আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা রান্নায় যারা নতুন তাদের জন্য চিকেন কাচ্চি বিরিয়ানি বানাবো। তার জন্য প্রথমে আলু নিয়েছি, আলুগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আর কিছুটা জাফরান দিয়ে প্রেসার কুকারের ঢাকনা এঁটে গ্যাসের চুলোয় একটা সিটি মেরে নেব। তারপর একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। তারপর কড়াইয়ে তেল গরম করে একে একে আলুগুলো দিয়ে ভেজে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপরে একটি পাত্রে তুলে রেখে দেবো। তারপর ওই গরম তেলের মধ্যেই পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো সব দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে ভাজবো। পেঁয়াজটা একটু ভাজতে সময় লাগবে, তার জন্য আমরা বিরিয়ানির যে মশলাটা লাগবে সেইটা রেডি করে নেব। তার জন্য মিক্সচার মেশিনের জারে 2 টুকরো জয়িত্রী, 5 থেকে 6টা এলাচ, 5 থেকে 6টা দারচিনি, 5 থেকে 6টা লবঙ্গ দিয়ে ঘুরিয়ে নেব। তারপর চিকেন ভালোভাবে ধুয়ে তার মধ্যে 2 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ আপনার ঝাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর যে বিরিয়ানির জন্য স্পেশাল মশলাটা তৈরি করলাম সেইটা দিয়ে দেবো। তার সাথে দিয়েছি 400 গ্রাম টক দই, পুদিনা পাতা ও ধনে পাতা ছড়িয়ে দেবো। ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তার সাথে দিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। চিকেনটা ম্যারিনেট করা থাক। তারপর তার সাথে যে চালটা ধুয়ে নেবো ভালোভাবে। চালের মধ্যে হাফ মানে পাতিলেবু দিয়ে ভালোভাবে চালটা ভিজিয়ে রাখবো। চিকেনের মধ্যে ভাজা যে পেঁয়াজ বেরেস্তাটা সেইটা দিয়ে তার সাথে যে ভাজা আলুগুলো সেইগুলো দিয়ে আবার যে পেঁয়াজ ভাজার যে তেলটা সেইটা পুরোটাই যতটা লাগবে সবটা দিয়ে ভালোভাবে আবার চিকেনটাকে ম্যারিনেট করব। যত ভালোভাবে চিকেনের মশলাগুলো মাখাবেন ততই বিরিয়ানিটা ভালো লাগবে খেতে। ভালোভাবে মাখিয়ে নিয়ে 40 মিনিট বা তারও বেশি, আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ 2 ঘন্টা রেখে দিতে হবে। টক দইটা অনেকটাই টক ছিল, তার জন্য দিয়েছি একটু চিনি আর একটু পাতিলেবুর রস দিয়েছি। চালের জন্য যে জলটা ফুটিয়ে নেবো তাতে দিয়েছি 5 থেকে 6টা তেজপাতা, একটি বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, এলাচ আর 1 চামচ শাহজিরে দিয়ে ভালোভাবে জলটা ফুটতে দেবো। জলটা 7 মিনিট ফুটবে। তারপরে যে চিকেনের ওপরে একটু আপনার গোলাপের পাপড়ি ছড়িয়ে দেবো। 7 মিনিট বিরিয়ানির চালটা প্রথমে হওয়ার পরে প্রথম লেয়ারটা দিয়ে দেবো পুরো চিকেনের ওপরে। তারপর আবার 2 মিনিট ফুটতে দেবো চালটা। 2 মিনিট পর আবার চালটাকে আবার দ্বিতীয় লেয়ারটা দিয়ে দেবো। ভালোভাবে ছড়িয়ে পুরো চাল যতটা ছিল ততটাই ভালোভাবে ছড়িয়ে পুরো কভার করে দিতে হবে। তার উপরে একে একে বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবো, ধনে পাতা পুদিনা পাতা ছড়িয়ে দেবো, আপনার গোলাপ জল ছড়িয়ে দেবো, কেওড়া জল একটু ছড়িয়ে দেবো আর কেওড়া জলের মধ্যে জাফরানটা গুলে বিরিয়ানির ওপরে ছড়িয়ে দিতে হবে। তার সাথে ঘরের তৈরি গাওয়া ঘি দিয়ে তারপরে ঢাকনাটা ভালোভাবে এঁটে দিতে হবে। আমি একটা ওড়না দিয়ে ঢাকনাটা এঁটেছি, আপনারা চাইলে আপনার গমের আটা ভালোভাবে মেখে নিয়েও সিল করতে পারেন। তারপরে আপনার 2 থেকে 3 মিনিট জোরে আঁচে দিয়ে হাঁড়িটাকে বসিয়ে দেবো। তারপরে আবার আঁচটাকে কমিয়ে এটি তাওয়া দিয়ে আবার 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে জোরে দিয়ে তারপর 45 মিনিট আস্তে দম হতে দেবো। তারপরে গ্যাস বন্ধ করে রেখে 5 থেকে 6 মিনিট দম রেখে তারপর পরিবেশন করব। একে একে পরিবেশন করে দেবো। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন বিরিয়ানিটা, দেখতেও খুব লোভনীয় হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখুন, বাচ্চাদের কাছ থেকে শুনে নিন কেমন হয়েছে বলে। দারুণ দারুণ দারুণ।
দায়ন